তো আমরা কিন্তু এখানে এখন লাইনটা দিয়ে দিলাম, টেস্টিং করব, দেখি কোনো আওয়াজ বা কিছু আছে কিনা। অফ করি। আমাদের মোটরটা কিন্তু এই যে চলতেছে। হ্যাঁ, তা বিষয়টা হচ্ছে এখন কিন্তু কোনো প্রকারের শব্দ নেই। এই ছিল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন, যে যেখান থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তা আজকের বিষয়টা থাকছে, দেখে হয়তো বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে যে যেখানে এসি চললে ইনডোর দিয়ে ক্যান ক্যান শব্দ করে, এসির ইনডোর দিয়ে ক্যান 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 শব্দ করে, বা সি সি শব্দ, বা যে কোনো একটা শব্দ করতেই পারে। শব্দের কোয়ালিটি তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে, তবে কিছু কিছু শব্দ হয় যে কারণে, বিয়ারিং এর কারণে। আহ, এই শব্দটা আসলে কিভাবে সমাধান করবেন সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা। যদিও ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, আর নতুন যারা আছেন তাদের জন্য উপকার। আপনার এই শব্দটা কিভাবে সমাধান করবেন, এই যে একটা এসির ইনডোরের ভিতরে কিন্তু অনেক যন্ত্রাংশই, অনেক কিছুই আছে, তার মধ্যে একটা মোটর, এই একটা রানার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইটা যদি না ঘোরে আর রানার যদি না থাকে তাহলে কিন্তু বাতাস বের হবে না। তা সবই গুরুত্বপূর্ণ, সবগুলোই দরকার। তার মধ্যে এই মোটরটা যেমন গুরুত্বপূর্ণ, পরে রানার এবং বিভিন্নটা। আর এই মোটরের ভিতরে, এই মোটরের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বেয়ারিং। তা বেয়ারিংটা কিন্তু এরকম ইজি থাকবে, ইজি থাকার কথা বা ইজি থাকে। এই বিয়ারিংটা যখনই আপনার জাম হয়, বা বিয়ারিং এর ভিতরে যে বল আছে, বলগুলা যখন গ্রিস শূন্য হয়ে যায়, তখনই কিন্তু ক্যান 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 করে। হ্যাঁ, এই যে বিষয়টা, এইটা সমাধান করার জন্য কিন্তু আমাদের বিয়ারিং পরিবর্তন করতে হয়। বিয়ারিং ছাড়াও কিন্তু আপনার আরেকটা সমস্যা হয়, যদি এখানে ময়লা ঢোকে, ময়লার কারণেও কিন্তু এরকম ক্যাচ 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 করতে পারে। ময়লার কারণে কিন্তু এরকম ক্যাচ ক্যাচ করতে পারে। তা এই যে বিয়ারিংটা, এক একটা মোটরের কিন্তু এক একটা বিয়ারিং। তা এই যে ইউনিটেক 4.5 টন বা 5 টন, ইউনিটেক এই 5 টন এই মডেলের যে এসি গুলা থাকে, রানার, দুইটা রানার দিয়ে একটা মোটর, দুই পাশে রানার। এই মোটরের যে বিয়ারিংটা থাকে, বিয়ারিংটার মডেল হচ্ছে 6201-8Z। এই বিয়ারিংটা কিন্তু আপনারা সচরাচর বাজারে পাবেন না। এটা পাবেন না, তাহলে লাগাবেন কোনটা? লাগাবেন হচ্ছে এই যে এই মডেলেরটা, 6201-ZZ। হ্যাঁ, কিন্তু এখানে বিষয় হচ্ছে এই জায়গার বিয়ারিং যেটা, এই যে লেখা বোঝানো কঠিন হচ্ছে না, HCH, এই যে HCH, এই কোম্পানি ছাড়া অন্য কোম্পানির বিয়ারিং এই জায়গা মাপে হয় না। বাইরের ডায়ার মাপ এক থাকে, এই বাইরের যে ডায়ার আছে ডায়ার মাপ এক, তো ভিতরে যেটা আছে ওইটা ছোট, আর এটা একটু বড়। এইটা আপনার এইভাবে যায়, এই যে। কিন্তু অন্য একটা বিয়ারিং আছে 6201, সেটা দিলে এমনি যাবে না, টাইট হয়ে থাকবে। তা এই হচ্ছে এই বিষয়টা আমি
সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছিলাম দেখে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম যে আসলে অনেকে কাজে গেলে বা ইয়াতে এই বিয়ারিংটা সহজে যেন খুঁজে পায়, বা নতুন যারা আছেন তারা যেন এই বিষয়টা খেয়াল রাখতে পারেন যে আসলে ইউনিটেক বা এই মডেলের এই মোটর গুলাতে কত নাম্বার মোটরের বিয়ারিং এবং কি আসার বিষয়। তা যারা এসি ব্যবহার করেন তাদের এসির কিন্তু এই মোটরের এই বিয়ারিং এর কারণে কিন্তু চিউ চিউ শব্দ হইতে পারে, মানে গ্রাইন্ডিং চালাইলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ অনেক সময় হয়ে থাকে। এছাড়াও অনেক মোটর আছে মোটরের বিয়ারিং বড় থাকে। আমাদের যে জেনারেল 4.5 টনের যে ইনডোরের মোটর গুলো আছে সিলিং টাইপ, ওইগুলার কিন্তু 6001 সম্ভবত, 6001, ওইগুলা কিন্তু 6001। এটা যেমন 6201, ওটা 6001। এই এক একটা মোটরের এক এক সাইজের বিয়ারিং। তা আপনাদের এই মূল বিষয়টাই ছিল আমার এটা যে মোটরের বিয়ারিং এর কারণে শব্দ করে। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এই যে যে রানারটা দেখতে পাচ্ছেন, এই রানারের ভিতরে একটু গ্যাপ আছে মাঝখানে। এই গ্যাপটা যদি একটু বেশি বড় হয়ে যায়, এইটা শেপের থেকেও ফাঁকা বেশি হয়ে যায় আর কি, তাহলে তখন কিন্তু এটা ভাইব্রেশন করবে, মানে কাঁপাকাঁপি করে। আর কাঁপাকাঁপি করলেই কিন্তু তখন শব্দ হবে। এই বিষয়টাই ছিল যে আসলে শব্দ হয় কেন, শব্দ হওয়ার কারণ কি। তবে আমরা এখন এই বেয়ারিং দুটা পরিবর্তন করছি, করে আমরা এখন মোটরটা কিন্তু চালু করব। আসলে খোলার সময় বিষয়টা ভিডিও করতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা ভিডিওটা করতে পারি না, পরে যখন বেয়ারিং লাগাই দেখি যে বেয়ারিংটা তো একটু সেন্স ডিফেন্ট। তা তখনই আপনার কি করলাম যে না, এটা তো এটার সাথে মিলে না, আগেরটার সাথে মিলে না। তো তখন হচ্ছে যে একটা ভিডিও নিলাম যে আসলে এই কোম্পানির এই যে এই মডেল ছাড়া এখানে লাগানো যায় না, অন্যটা মিলানো যায় না। আমি চেষ্টা করছি অনেকগুলা। তা এই জন্যই আসলে এই ভিডিওটা করা। ভিডিওটা যদি অনেক লম্বা হয়ে গেল, তারপরেও বোঝার ক্ষেত্রে অনেক কিছু বলতে হয়। অনেক বেয়ারিং এর কিন্তু এই এই জায়গায় লেখা থাকে সিরিয়াল, এটা কিন্তু এই জায়গায় লেখা আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আবার আরেকটা কারণে ভাইব্রেশন হয়, রানারের যে দাঁত গুলো আছে, যে খাপ গুলা বা ক্লিপ গুলা যে যেটাই বলেন, এই থাক গুলা, এইগুলা যদি একটা ভাঙ্গে যায়, একটা ভাঙ্গে গেছে চাপে বা লোহা যেভাবে ভাঙ্গে গেছে, তখনও কিন্তু আপনার এটা ভাইব্রেশন করবে, এজন্য এই বিষয়টা সবাই সতর্ক সাবধানে কাজ করবেন। আর একটা মোটরের ভাইব্রেশন কেন করে, কি কারণে করে, বিস্তারিত কিন্তু দেখালাম। তো এখন আমরা মোটরটাকে চালু করব, দেখি কোনো প্রকারের ভাইব্রেশন আছে কিনা, দেখতেই থাকুন।